পিতামহ, আপনার জন্য। সৌভাগ্যবতী ভব। বানররাজ, যুবরাজ কোথায়? এখানেই তো রয়েছে, এখনই তোকে শুইয়ে দিয়ে এলাম। এক্ষুনি তো এখানে ছিল, কয়েক মুহূর্ত আগেই তো। কোথায় গেল? কেউ আমার মানিককে দেখেছো তোমরা? কোথায় যেতে পারে? কেউ নিশ্চয়ই নিয়েছে, অদৃশ্য তো হতে পারে না। আচ্ছা দেখো তো, পালঙ্ক থেকে নিচে পড়ে যায়নি তো? কেশরী নন্দন, কেশরী নন্দন! অঞ্জনে! অঞ্জনে! এটা কিরকম চমৎকার প্রাণবল্ল! দুদিনে শিশু হনুমান হামাগুড়ি দিতে শুরু করলো। এতে আশ্চর্যের কি আছে? আমাদের শ্যাম সুন্দরও জন্মের 6 দিনের মাথায় রাক্ষসী পুতনার প্রাণ নিয়ে নিয়েছিলেন। চোখ যা দেখে আর যাকে সত্য ভাবা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা ভ্রম। সর্বব্যাপী ভগবান শঙ্কর নিজের 8 মূর্তি রূপে এই জগতের প্রত্যেক বস্তুতেই বাস করেন। আকাশ, অগ্নি, জল, বায়ু আর পৃথিবীরূপী 5 মহাভূতে বাস করে তাদের নিয়ন্ত্রণ করেন। আর তার অতিরিক্ত মহাদেব রূপে চন্দ্রমায়, ঈশান রূপে সূর্যে আর পশুপতি রূপে সমস্ত পশু অর্থাৎ জীবজন্তুর ভিতরে থাকেন।
সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কীটাণুর মধ্যে সমস্ত পশু, পক্ষী, মনুষ্য, দেবতা সবার আত্মায় পশুপতি উপস্থিত। ঈশাবাসীয়মিদং সর্বয়ৎকিঞ্চিৎ জগত্তাম জগৎ। এই জগতে যা কিছু আছে সবার মধ্যেই মহেশ্বরের বাস। এই 8টা রূপের মধ্যে যা সর্বব্যাপী বায়ু, এই ব্রহ্মাণ্ডে সমস্ত জীবের সব শক্তির কারণ সেই প্রাণরূপী বায়ু। আর যখন এই শক্তি একটা রূপ ধারণ করে তখন সে অন্য কেউ নয়, স্বয়ং হনুমান। সেই প্রাণবায়ুরূপী হনুমান নিজের দক্ষতায় যদি বজ্রকায় হয়, মহাবলী হয়, সংকটমোচন হয়, তাহলে আশ্চর্য কিসের? তাকে যে দেখে সে প্রতিনিয়ত অদ্ভুত রসে ডুবে থাকে, তাহলে আশ্চর্যের কি? সে তো অদ্ভুতই। অদ্ভুত শিশু, আমাদের শত্রু এক শিশু। বালি দাদা, তোমার থেকে আমি এটা আশা করিনি। এখন তুমি শিশুদের সঙ্গেও প্রতিযোগিতা করছো। এটা কোনো হাসির কথা নয় সুগ্রীব। ওই মর্কট কোনো সাধারণ শিশু নয়। ও শিশু তো বটে, কিন্তু ও মায়াবী শক্তি সম্পন্ন শিশু। মায়াবী হোক তবুও, না জানি কত রাক্ষস খোক্ষসরা ঘুরে বেড়ায়, তাই বলে সবাই তো আমাদের শত্রু নয়। আর তাহলে একজন শিশু? তুমি বুঝতে পারছো না কেন সুগ্রীব? তুমি আমার মতো মহানতমের নির্ণয়ের ওপর সন্দেহ করছো। তোমার কি মনে হয় আমি মহানতম কোনো অজন্ম শিশুর বিনা কারণে প্রাণ নেবার চেষ্টা করব? না বালি দাদা, আমি এটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছো? যে কোনো বিষধর সাপকে এই কারণে লালন পালন করা উচিত যে সে এখনো শিশু, নবজাতক। আরে মূর্খ, বুদ্ধিমান তো সেই যে বিষ বৃক্ষের বৃদ্ধির পূর্বেই সেটাকে গোড়া থেকে উপড়ে ফেলে দেয়। ওই মর্কট আমাদের কিষ্কিন্ধা রাজ্য আর পরিবারকে গ্রাস করা রাহু। যদি আমরা ওকে বধ না করি তাহলে ও আমাদের বিনাশ করে দেবে। কিন্তু তুমি এসব কি করে জানলে? স্বয়ং দেবর্ষি নারদ আমার মতো মহানতমকে এই সূচনা দিয়েছেন। যদি তাই হয় তাহলে দাদা, আমি তোমার সঙ্গে আছি। কিষ্কিন্ধাকে রক্ষা করতে আমি নিজের হাতে ওর ভবলীলা সাঙ্গ করে দেব। তুমি যখন বলবে আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। কখন যেতে হবে? কাল ভোরেই। गजाननं भूतगणादिसेवितं गजाननं भूतगणादिसेवितं
आदिसेवितम् कपित्थजम्बुफलचारुभक्षणम् उमासुतं शोकविनाशकारकम् नमामि विघ्नेश्वर पादपङ्कजम्। पृथ्वी सगन्धा सरसास्तथापः स्पर्शश्च वायुर्ज्वलनः सतेजः नभः सशब्दं महता सहैव यच्छन्तु सर्वे मम सुप्रभातम्। কি ভাবছো কি দাদা? চলো ভিতরে যাওয়া যাক। আরে বুদ্ধিহীন, কোনো সৈনিক যদি আমাদের দেখে ফেলে তাহলে? ধরা পড়লে বন্দি করে কারাগারে রাখবে, আর যদি চিনতে পারে তাহলে? দাদা আমি ভাবছিলাম যে ভাবার কাজ তুমি করো না সুগ্রীব, সেটা তুমি আমার মতো মহানতমের উপর ছেড়ে দাও। তুমি শুধু আমার উপদেশের পালন করো, বুঝেছো? আচ্ছা দাদা, দাদা আমার মনে একটা প্রশ্ন। কি মিষ্টি শিশু! এরকম সুন্দর শিশু আমি কোনোদিনও দেখিনি। সুন্দর শিশু? আরে মূর্খ, এ সেই মর্কট, আমাদের শত্রু, কিষ্কিন্ধার শত্রু। কিন্তু দাদা, সেই মর্কটটা তো নবজাতক, কিছুদিন আগেই জন্ম নিয়েছে। কিন্তু একে দেখে তো ৫-৬ মাসের বলে মনে হচ্ছে। একে তো সত্যি ৬ মাসের মতো বড় দেখাচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? এর জন্মের তো ৫ দিনও পূর্ণ হয়নি। অন্য কেউ হবে হয়তো আমাদের শত্রু, কোনো দিক থেকে একে আমাদের শত্রু বলে মনে হচ্ছে না। ও তো কি শান্ত, ওকে দেখা মাত্রই মনটা আনন্দে ভরে যায়। এ সেই শিশুই, আমার মতো মহানতম এই ভুল করতে পারে না। কিন্তু দাদা, কিন্তু টিন্তু কিছু নয়, তুই জানিস না এই দুষ্টু বড়ই ভয়ঙ্কর আর মায়াবী। মায়াবী? আমার তো মনে হচ্ছে না। প্রাণীর কর্ম যতদিন না শুদ্ধ হয় ততক্ষণ তার বুদ্ধি অশুদ্ধ হয়ে থাকে। সে সত্যিটাকে সামনে দেখেও দেখতে পায় না।
তার কল্যাণের পথ বারবার তার সামনে আসে, তবুও সে তাকে বাঁচতে পারে না। যে বোঝায় তাকে সে নিজের শত্রু ভাবে, আর অবশেষে নিজের সর্বনাশকেই ডেকে আনে। বিনাশের সময়ে বিপরীত বুদ্ধি জন্মায়। বালি পরম সাধু হনুমানকে বারবার দেখেও তার সঙ্গে শত্রুতা করতে থাকে, আর নিজের অন্তিমকাল পর্যন্ত এমনটাই করতে থাকে। হয়ে গেল আমার সোনার স্নান, এবার করো একটু ধ্যান। কণ্ঠে হার, কানে কুণ্ডল, হাসি দেখে হইবি বল। মহারানী, আপনি কিছু খেয়ে নিন। যতক্ষণ আমাদের যুবরাজের অন্নপ্রাশন না হয়, তার পুষ্টির জন্য তো আপনাকেই খেতে হবে। হ্যাঁ তাই তো, তাহলে তো আমাকে অনেক খাবার খেতে হবে, তাই না কেশরী নন্দন? এই নিন মহারানী, খেয়ে নিন। না 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 না, এখন নয়। দাইমা আপনিও খান না, এখন কয় না, অন্নপ্রাশনের পর। দাদা, ও তো হামাগুড়ি দিয়ে চলছে, আর তুমি বলছো যে 5 দিনও বয়স হয়নি। মায়াবী ওই মর্কট, আমি বলেছিলাম না? যুবরাজ, আপনি আরো একটু বড় হন, তখন আমি নিজেই আপনাকে আপেলের বাগানে নিয়ে যাব। যাবো আমরা বাগানে, খাবো ফল মন ভরে। মহারানী, আমি আপনার স্নানের ব্যবস্থা করছি। কেশরী নন্দন, আমি স্নান সেরে আসি। এবারে মা যাচ্ছে করতে স্নান, আর তুমি করো কিছুক্ষণ আরাম। নাও নাও, শুয়ে পড়ো। দেখো ওই মায়াবী মর্কটকে, 5 দিনও পূর্ণ হয়নি আর আপেল খেতে চাইছে। কিন্তু দাদা, মহাদেব, দাদা ও তো দাঁড়িয়ে পড়লো। এ তো সত্যিই একটি আশ্চর্য শিশু। চমৎকারী নয় নির্বোধ, মায়াবী। স্বয়ং দেবর্ষি নারদ আমাকে বলেছেন যে এই মর্কট তোর পতনের কারণ হবে। আমি থাকতে তোমার পতন কোনোদিনও নয়।